যদি আপনার কাছে পুরনো দিনের এমন কোনো ছবি থাকে যে ছবিটির কোনো এক পাশ নষ্ট হয়ে গিয়েছে, দেখতে ঠিক আমার স্ক্রিনের ছবির মতো, আপনি চাইলে এই ছবিটিকে এমন একটি সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের সাহায্যে খুব ইজিলি রিপেয়ার করতে পারবেন। আপনার ছবির যে অংশটুকু নষ্ট হয়ে গিয়েছে সেই অংশটুকু ঠিক একইভাবে ন্যাচারালি ফিরিয়ে আনতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি এআই সফটওয়্যার দেখাতে চলেছি যে সফটওয়্যারটি ইউজ করে আপনি ইজিলি যে কোনো ছবির ফ্রেম বড় করতে পারবেন। মানে আপনার যদি কোনো ছবির ফ্রেম ছোট থাকে, আপনি আমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক এই ছবিটির মতো যদি আপনার কোনো ছবি থাকে, মানে আপনার ছবিটি অনেক বড় দেখাচ্ছে এবং চারপাশের ব্যাকগ্রাউন্ড মানে ফ্রেম সাইজটি অনেক কম, মানে আপনার ছবির চারপাশের অংশটি অনেক কম ক্যাপচার হয়েছে, আপনি চাইলে ইজিলি এই সফটওয়্যারটি ইউজ করে যে কোনো ছবির ফ্রেম বড় করে নিতে পারবেন ঠিক আমার স্ক্রিনের ছবিটির মতো করে। এবং যে কোনো লো কোয়ালিটির ছবিকে আপনি আপ স্কেল করে হাই কোয়ালিটির ছবিতে কনভার্ট করতে পারবেন। এমনকি আপনি এই সফটওয়্যারটির সাহায্যে আপনার যে কোনো ধরনের ছবিকে যেই কোনো রূপে রূপান্তর করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সফটওয়্যারটিকে ফ্রিতে ডাউনলোড করবেন, ডাউনলোড করে খুব ইজিলি ইউজ করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা প্রথমে আপনারা যেটা করবেন, সফটওয়্যারটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমার ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে প্রথম লাইনের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আর এই ওয়েবসাইটটি হচ্ছে 4ddig10share.com এবং লিঙ্কে ক্লিক করার পর যখনই আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে, আপনি এখান থেকে যেটা করবেন, নিচে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোডের অপশন রয়েছে, আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পর আপনি নর্মালি একটা সফটওয়্যারকে আপনার কম্পিউটারে যেভাবে ইনস্টল করেন ঠিক একইভাবে ইনস্টল করে নেবেন। এবং আপনি এই সফটওয়্যার দিয়ে কী করতে পারবেন সব ডিটেল কিন্তু এখানটায় দেওয়া রয়েছে, আপনি এগুলো পড়ে নেবেন আপনি কী করতে পারবেন এই সফটওয়্যারটি ইউজ করে। তো এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি যেটা করবেন, সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ওপেন করে নেবেন। ওপেন করার পর ঠিক দেখতে এরকম হবে, দেখতে পাচ্ছেন 4DDIG ফাইল রিপেয়ারের সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। তো আমি সফটওয়্যারটি একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন ফুল স্ক্রিন অবস্থায় রয়েছে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন মেনু রয়েছে। মানে আপনি এই সফটওয়্যার দিয়ে কী করতে পারবেন, আপনি এই সফটওয়্যার দিয়ে ভিডিও রিপেয়ার করতে পারবেন, ফাইল রিপেয়ার করতে পারবেন, ফটো রিপেয়ার করতে পারবেন এবং আরও অনেক রিপেয়ার টুল রয়েছে। তো আমরা এখান থেকে এআই ইনহ্যান্সার যে অপশনটি রয়েছে, আমরা এআই ইনহ্যান্সার অপশনটি ইউজ করব, যেহেতু আমরা ছবি ইনহ্যান্স করব। তো এখান থেকে আমি এআই ইনহ্যান্সার অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ডান পাশে কিছু অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এআই এক্সপ্যান্ড ইমেজ এবং তার নিচে রয়েছে এআই ইমেজ স্টাইল ট্রান্সফার এবং তার নিচে রয়েছে ভিডিও কালারাইজ, মানে আপনি যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওকে কালার করতে পারবেন। এবং তার নিচে রয়েছে ফটো কালারাইজ, মানে আপনি একটি সাদা কালো ছবিকে রঙিন ছবিতে রূপান্তর করতে পারবেন। তো আমি এখন যেটা করবো, একটি ছবি এক্সপ্যান্ড করে দেখাবো যে আসলে সফটওয়্যারটি কতটুকু কাজ করে। তো এখান থেকে এই এক্সপ্যান্ড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্যাম্পল দিয়ে রেখেছে আপনি কতটুকু ছবিকে এক্সপ্যান্ড করে কত বড় করতে পারবেন। মানে আপনার ছবিটি ঠিক রেখে ঠিক তার চারপাশের ব্যাকগ্রাউন্ড এবং ক্ষেত্র বিশেষে আপনার ছবির অংশটিও সে বৃদ্ধি করে দিতে পারে। তো এরপর আপনি যেটা করবেন, নিচে অ্যাড অ্যান ইমেজ টু এক্সপ্যান্ড, এখানে ক্লিক করে আপনার ছবি অ্যাড করে নেবেন। মানে আপনি যেই ছবিটিকে এক্সপ্যান্ড করতে চান, তো আমি এখানে অ্যাড অ্যান ইমেজ টু এক্সপ্যান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর যেই ছবিটির আমরা চারপাশ বাড়াতে চাই এবং ছবির কিছু অংশ বড় করতে চাই, মানে এক্সপ্যান্ড করতে চাই, সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করব। মানে আমি আগে থেকে ছবিটি এখানে রেখেছি। তো ছবিটি সিলেক্ট করার পর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সফটওয়্যারের মধ্যে কিন্তু আমার ছবিটি ওপেন হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু 3/4 হিসেবে রয়েছে, মানে ছবিটির নিচে অনেক অংশ নেই এবং এই ছবিটির ডান পাশে অনেক অংশে ব্যাকগ্রাউন্ড নেই। তো এখন আমরা যেটা করব, ছবিটিকে এমনভাবে এক্সপ্যান্ড করব যাতে করে ছবিটির ব্যাকগ্রাউন্ডে যে গাছ রয়েছে এবং যে ফুল রয়েছে এগুলোর সাথে সামঞ্জস্য রেখে সফটওয়্যারটি সব দিক থেকে ছবিটিকে এক্সপ্যান্ড করে দিবে। মানে সব দিক থেকে ব্যাকগ্রাউন্ডে গাছপালা যা আছে এবং ফুল যা আছে সব কিছু সে বাড়িয়ে দিবে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, ডান পাশে এআই এক্সপ্যান্ড প্রম্পটস যেটি রয়েছে এখানটায় প্রম্পটস দিতে হবে। মানে আপনি এই ছবিটি কি করতে চাচ্ছেন সেই লেখা কিন্তু আপনাকে এখানটায় লিখে দিতে হবে। তো আমি প্রম্পট হিসেবে লিখে দিলাম এক্সপ্যান্ড দিস পোর্ট্রেট ন্যাচারালি, মানে আমার ছবিটিকে আমি ন্যাচারালি পোর্ট্রেট হিসেবে এক্সপ্যান্ড করতে চাই। এরপর আপনি যেটা করবেন, তার ঠিক নিচে এআই এক্সপ্যান্ড ইমেজ যে অপশন রয়েছে, আপনি এখান থেকে এআই এক্সপ্যান্ড ইমেজ অপশনে ক্লিক করবেন। এখন অটোমেটিক্যালি কিন্তু ছবিটিকে সফটওয়্যারটি এক্সপ্যান্ড করে দিবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত স্মুথলি এই ছবিটিকে সফটওয়্যারটি এক্সপ্যান্ড করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে যে ছবিটি রয়েছে এই ছবিটি আমাদের অরিজিনাল ছবি এবং তার ডান পাশের ছবিটি হচ্ছে এক্সপ্যান্ডকৃত ছবি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড, গাছ এবং ফুল সবকিছু মিল রেখে সে ছবিটিকে একটি ফুল ছবিতে কনভার্ট করে দিয়েছে। সে পোর্ট্রেট ছবি হিসেবে এই ছবিটিকে কনভার্ট করে দিয়েছে এবং আপনি চাইলেও কিন্তু এই সফটওয়্যার ছাড়া এই ছবিটিকে এইরকমটি করতে পারতেন না। তো এরপর আপনি চাইলে ছবিটিকে এক্সপোর্ট করতে পারেন, মানে ছবিটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো সেটার জন্য আপনি নিচে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে ফোল্ডারে ছবিটিকে সেভ করতে চান সেই ফোল্ডারটি চুজ করে আপনি চাইলে আপনার ছবিটিকে সেভ করে রাখতে পারেন। তো এরপর আমরা এমন একটি ছবি এক্সপ্যান্ড বা রিপেয়ার করব যে ছবিটির কিছু অংশ আগে থেকেই নষ্ট ছিল। তো আমি আবারও অ্যাড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর তো আমি এখানটায় আগে থেকে একটি ছবি সেভ করে রেখেছি, সেই ছবিটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে ওপেন অপশনে ক্লিক করলাম।
দেখতে পাচ্ছেন ছবিটির ডান পাশে বড় একটি অংশ নষ্ট রয়েছে এবং বাম পাশেও কিছু অংশ নষ্ট রয়েছে। এখন আমরা একইভাবে এই ছবিটিকে কি করতে চাই, মানে এই ছবিটির নষ্ট জায়গায় আমরা কি দিতে চাই সেটি আমরা এখানটায় প্রম্পট আকারে টাইপ করে দিব। তো আমি আগের প্রম্পটটি রিমুভ করে দিচ্ছি। তো এই ছবিটির যেহেতু দুই পাশে ফুল গাছ থাকার সম্ভাবনা ছিল, আমরা এখানটায় ফুল গাছ নিয়ে আসবো। তো আমি এখানটায় প্রম্পট টাইপ করে দিচ্ছি। তো আমি এখানটায় প্রম্পট হিসেবে দিয়েছি ফিল দ্য এরিয়া উইথ এক্সাক্ট ম্যাচ ফ্লাওয়ার, মানে এখানটায় এক্স্যাক্টলি যে ফ্লাওয়ারগুলো ছিল সেই ফ্লাওয়ার দিয়ে যেন সে ছবিটিকে ফুলফিল করে দেয়। তো প্রম্পট দেওয়ার পর আমরা নিচে এখান থেকে আবারও এই এক্সপ্যান্ড ইমেজে ক্লিক করলাম। এখন অটোমেটিক্যালি দেখবেন এই ছবিটির নষ্ট জায়গায় সে এমনভাবে ফুল গাছ এবং ফুলগুলো দিয়ে দিবে এবং দেখতে ছবিটি পুরো অরিজিনাল ছবির মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সফটওয়্যারটি খুবই চমৎকারভাবে আমার ছবির যে নষ্ট অংশটুকু ছিল সে অংশটুকু সে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে, মানে একই ফুল গাছ এবং ফুল দিয়ে সে ফিল করে দিয়েছে। মানে আসলে কল্পনা করার বাহিরে এই সফটওয়্যারটি কতটা কাজ করে নষ্ট ছবি রিপেয়ার করার ক্ষেত্রে, পার্থক্যটি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো এরপর আপনি চাইলে একইভাবে আপনার ছবিটিকে এক্সপোর্ট করে সেভ করে নিতে পারেন। এরপর আমরা আরও একটি ছবি আপনাদেরকে এডিট করে দেখাবো। তার জন্য আমি আবারও অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ডে লাইটের আরেকটা ছবি সিলেক্ট করলাম। এই ছবিটি দেখতে পাচ্ছেন দিনের আলোয় তোলা। আমরা এটিকে নাইট মোডে কনভার্ট করব এবং সেটার জন্য আমাদেরকে একটি প্রম্পট দিতে হবে। মানে প্রম্পট হচ্ছে আপনি এই ছবিটি দিয়ে কি করতে চান সেটি আপনি ইংলিশে এখানটায় টাইপ করে দিবেন। তো আমি আগের প্রম্পটটি মুছে দিচ্ছি। তো আমি এখানটা একটি প্রম্পট টাইপ করে দিচ্ছি, মানে আমি এই ছবিটি দিয়ে কি করতে চাই। তো আমি এখানটা প্রম্পট হিসেবে দিয়েছি ট্রান্সফর্ম দিস ডে টাইম ফটো ইনটু এ স্টার্নিং সাইবার পাঙ্ক নাইট স্ক্যান। তো প্রম্পট দেওয়ার পর আপনি যেটা করবেন, নিচে এখান থেকে আবারও এই এক্সপ্যান্ড ইমেজে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি চমৎকারভাবে আমি যেই প্রম্পট দিয়েছি সেই প্রম্পট হিসাবে ছবিটিকে এডিট করে দিয়েছে। মানে এত শক্তিশালী এই সফটওয়্যার, এটি আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমরা এই সফটওয়্যারটির আরও কিছু ফিচার দেখব, সেটার জন্য আমি হোম অপশনে ক্লিক করলাম। আপনার কাছে যদি অনেক ঝাপসা মানে লো রেজলিউশনের কোনো ছবি থাকে, আপনি সেটি হাই রেজলিউশনে কনভার্ট করতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে এই ইমেজ স্টাইল ট্রান্সফারের মধ্যে ক্লিক করে, এবং আপনি চাইলে এখান থেকে রেডি টেমপ্লেট ইউজ করতে পারেন। আপনি এই টেমপ্লেটগুলো ইউজ করে ছবিগুলোকে খুব ইজিলি এই সফটওয়্যারটির সাহায্যে এডিট করে নিতে পারবেন। এবং আপনি চাইলে ক্রিয়েট ইউর ওন যে টেমপ্লেটটি রয়েছে ট্রাই দিস স্টাইল, আপনি এটি সিলেক্ট করে এবং ছবি সিলেক্ট করে ওপেন করার পর আপনি যা কিছু করতে চান ছবিটিকে নিজের ইচ্ছে মতো করতে পারেন। তবে এখানে চাইলে আপনি আবারও ঠিক আগের মতো প্রম্পট দিতে পারেন। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি ইউজ করে আপনার একটি ছবি যা কিছু করতে মন চায় সব কিছু করতে পারবেন। তবে অবশ্যই এই সফটওয়্যারটিকে ইউজ করতে গেলে আপনাকে পারচেজ করতে হবে। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।